সবচেয়ে উপরে তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। তিনি তো সেই মহান প্রভু যিনি তার পরিচয় বিভিন্ন জায়গায় দিয়েছেন। এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا আরেক জায়গায় তিনি তার পরিচয় দিচ্ছেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض جربون الله أكبر সেই মহান রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে এই সূরাটা নাযিল করলেন। এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বড়ত্ব প্রকাশ করেছেন, তার মহানত্ব প্রকাশ করেছেন। এরপরে কোন কোন বান্দাগুলো সফল, কোন কোন কাজে বান্দা সফলতা নিশ্চিত করতে পারবে সেই কাজের তথ্যগুলো রাসূলকে জানায়া দিয়ে বলছেন, হে রাসূল সবাইকে আপনি এটা জানায়া দেন। সফল কারা? আল্লাহর দরবারে নাজাত পাবে কারা? আল্লাহর দরবারে কারা পুরস্কৃত হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানায়া দিচ্ছেন সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جربون الله أكبر সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সফল যার মধ্যে উল্লেখিত আয়াতের ভিতরে তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক তাকে সফল বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই আফলাহ, মুফলিহুন, তুফলিহুন এর শব্দগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উপস্থাপন করেছেন। যেরকম সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আমলের কথা বলি, শেষে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকাম বান্দা। আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হলো সফল, যে মুমিনদের ভিতরে 7টা গুণ পাওয়া যাবে। তা আমি এই সফলতার দিকগুলো কি কি এটাও আমি আনার চেষ্টা করব। আর আমরা আজকে আসছি হলো এখানে ওয়াজ শোনার জন্য না সংশোধন হওয়ার জন্য? বলুন, বলেন বলেন বলেন, কি সংশোধন দরকার? আগে বলেন কি সংশোধন দরকার? নিজের সংশোধন দরকার, আত্মসংশোধন দরকার, নফসের সংশোধন দরকার, নফসের শুদ্ধতা দরকার। আল্লাহ পাক এখানে 3টা কাজের বিনিময়ে আল্লাহ পাক বলছেন তোমার সফলতা নিশ্চিত। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল যে তার নিজকে সংশোধন করতে পেরেছে, নফসকে সংশোধন করতে পেরেছে। আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা নাই তো? কিন্তু অনেকে না বলেই কিন্তু যাচ্ছেন, আমি এটা লক্ষ্য করছি। জানি 12টা পার হয়ে গেছে, থাকাও কঠিন। আমি খুব বেশি সময় নেব না, একটু আমাকে সময় দেন। আমি কয়েকটা পয়েন্টকে সামনে রেখে কোরআনের আলোকে মুমিন জীবনে আত্মসংশোধনের, আত্মশুদ্ধির 10টা পন্থা আমি তুলে ধরব। এর মধ্যে যেখান থেকে তেলাওয়াত করেছে এখানে 3টা আর বাকি আছে 7টা। কোরআনকে সামনে রেখে এই 10টা পন্থা আমি একটা একটা করে বলবো। শুধু আপনি আলোচনা শুনছেন না, এই আমার আলোচনাটা হোল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। এখানে অনলাইন আছে, লাইভ আছে, প্রযুক্তির কল্যাণে ইউটিউবে আগামীকালকে এগুলো আপলোড হয়ে যাবে, কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। এই জন্য এই কথাগুলো আমাদের একটু মেপে মেপে হিসাব করে করে, কোরআনের কথা তো আসলে অমাপা বলা যাবে না, আবেগ এমনি একটা কথা বলা যাবে না। আমি একটু পয়েন্ট ভিত্তিক কথাগুলো বলতে চাচ্ছি, কিন্তু সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি হলো আমার সঙ্গে সবাইকে শেষ পর্যন্ত থাকতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আজকের মাহফিল তো কবরস্থানকে কেন্দ্র করে, তাদের জন্য দোয়া হবে শেষে। এটা একটা অংশ মাহফিলের। আমরা সবাই আন্তরিকতা নিয়ে আমরা এই বরকতময় জায়গায় থাকবো। শুধু মাথায় রাখবেন এটা, যে এই যে মাহফিলে বসে আছেন, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা, এর চাইতে ভালো কোনো জায়গা এখন আর কোথাও পাবেন না। যেখানে বসলে গুনাহ মাফ হবে, যেখানে বসলে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে, এই জায়গা ছেড়ে আপনি যাবেন কোথায়? এত বরকত আপনি কোথাও পাবেন না। সম্মানিত ভাইয়েরা, সফলকে নাম্বার 1 হচ্ছে যে নিজেকে সংশোধন করতে পেরেছে, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা জানতে পেরেছে। রাজআনা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। সাহাবীরা, আমরা ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবীরা তখন রক্তাক্ত, জিহাদের ময়দান থেকে অস্ত্র হাতে নিয়ে ফিরে আসতেছেন। রাসূল বললেন, ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ, এই যুদ্ধ শেষ করে আমরা আবার কত বড় যুদ্ধের দিকে যাব? রাসূল বলছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নেতৃত্বের একটা লোভ আছে না নাই বলেন তো? আস্তে কয়, আস্তে কয়। সম্পত্তির অবৈধ কামনা আছে না নাই? আচ্ছা, নারীর সৌন্দর্যের অবৈধ কামনা আছে না নাই? আছে। আল্লাহ পাক নেতৃত্ব নিতে বাধা দেননি, কিন্তু চায়া নেতৃত্ব নিও না। সম্পদ লোভ করতে আল্লাহ পাক মানা করেননি, কিন্তু নিজের সম্পদ কষ্ট করে উপার্জন করো বৈধ পথে, সমস্যা নেই। যৌন কামনাকে আল্লাহ পাক হারাম করেননি। তোমার যৌন কামনা থাকবে, আমি তোমাকে সেই কামনা বাসনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু অন্যের বউ না নিজের বউ? আস্তে কয়, অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ হলো পরকীয়া, গুনাহ হয়ে যাবে। আর নিজের বউ যত তাকাবেন তত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে সেই তো মহা সফল। নামাজে দাঁড়ালাম, মনে মনে চিন্তা করলাম আমি কমিটির সভাপতি, আমাকে সবাই দেখতেছে আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়তেছি, আমি দেখানোর জন্য নামাজ পড়লাম। মাহফিলে এসেছি, দান করতে হবে, 10,000 টাকা দান করলাম, আমার নামটা বড় করে বলবেন সবাই যেন জানতে পারে। বড় সমস্যা হয়ে গেল, আমি লোক দেখানোর জন্য দান করলাম। টাকা আছে, হজে গেলাম, 7 লক্ষ টাকা খরচ করে হজ করে দেশে ফেরার পর যখন কেউ তাকে হাজি বলে না, মনটা খারাপ করে বলে, ভাই 7 লক্ষ টাকা খরচ করলাম, হাজি কও না কেন? কি আছে না কেন বলেন? আছে। তাহলে আমি হজটা করলাম, হাজি নামটা অর্জন করার জন্য দান করলাম, মানুষ আমাকে দানবীর বললে, এই জন্য আমি দানটা করলাম। আমি নামাজ পড়লাম, আমাকে সভাপতি, সৎ সভাপতি বলবে, ভালো সভাপতি বলবে, এই জন্য আমি নামাজ পড়লাম। বলুন তো, এই নামাজ যদি ইবাদত, এই হজ যদি ইবাদত, দান সদকা যদি ইবাদত, কিন্তু এই ইবাদতের কোনো পুরস্কার কি আমার আল্লাহর কাছে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। যেটাই করতে হবে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশির জন্য করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। একজন মক্কা থেকে মদিনা পর্যন্ত এসে নবীর সামনে বসে বলে, হুজুর আমি আপনার জন্য হিজরত করেছি। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও উপস্থিত ব্যক্তি, তুমি আমাকে এমন মিথ্যা কথা বলছো কেন? কেন হুজুর আপনি বলুন। রাসূল বলছেন, না, তুমি আমার জন্য আসো নাই, দ্বীনের জন্য আসো নাই, তুমি এসেছো অমুক মহিলা তোমার প্রিয় মানুষ, সে হিজরত করেছে, তার লোভে তুমি মক্কা থেকে মদিনা আসছো। ইন্নামাল আমালু
বিন্নিয়াতি হাদিসের প্রেক্ষাপট হলো এটা। তুমি আমাকে খুশি করার জন্য আসো নাই। ওই নারী যদি হিজরত না করতো, তুমি হিজরত করতে না। তোমার নিয়তের বড় খেলাফ হয়েছে, তুমি মুহাজির নও। রাসূল তাকে ধরে ফেললেন। একটা হাদিস আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, একটা হাদিস আমাকে দারুণ পেরেশানির মধ্যে ফেলে দেয়। মাঝে মাঝে যখন চিন্তা করি, আল্লাহ রে, ও আল্লাহ, তুমি এইভাবে পাকড়াও করবা না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাক দেবেন, ও দানবীর, কি দান করেছে বলো? আল্লাহ, তোমার জন্য তোমার পথে তো সম্পদ দান করেছি। আল্লাহ বলবেন, না না, তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, তুমি দান করেছো সম্পূর্ণ মানুষের বাহবা নেবার জন্য। যাও জাহান্নামে। শহীদ সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, শহীদ, তুমি জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছো, সবাই জানে, দুনিয়া জানে। বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, তোমার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবেন, না না, তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলা, তোমাকে মুক্তিযোদ্ধা বলবে, তোমাকে মুজাহিদ বলবে, তোমাকে সবাই বাহবা দিবে। এই নিয়তেই তুমি জিহাদ করতে এসে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। আমি তোমাকে শহীদের দরজা দিতে পারলাম না, যাও জাহান্নামে। অনেক আলেমদেরকে ধরা হবে, ও আলেম, তুমি ইলম অর্জন করেছো কিসের জন্য? বান্দা বলবে, আল্লাহ তোমার দ্বীন শেখার জন্য, তোমাকে খুশি করার জন্য। না না, তোমাকে আলেম বলবে, তোমাকে হাফেজ বলবে, তোমাকে কারি বলবে, তোমাকে মুফতি বলবে, তোমাকে শাইখুল হাদিস বলবে, অনেক কিছু বলবে। তুমি এই বাহাবা নেবার জন্য তুমি ইলম করো নাই, যাও জাহান্নামে চলে যাও। তাহলে আমি এতক্ষণের আলোচনায় আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, বলুন তো, আমল আগে না নিয়ত আগে? জোরে 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 বলেন। আমল আগে না নিয়ত আগে? বলেন। নিয়তটা সহি হবে, সমস্ত আমলগুলো কবুল করবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে খুশি করার জন্য সব সময় করতে হবে কাজগুলো। আল্লাহ আমার রাজি আছেন কিনা, আল্লাহ আমার খুশি হলেন কিনা। গোটা দুনিয়া একদিকে থাক, লাইয়াদুর রুকসি, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে আছেন, আমার আল্লাহ আমার কল্যাণ করবেন। গোটা দুনিয়ার মানুষ আপনার পক্ষে আছে, কিন্তু আল্লাহ আপনার পক্ষে নাই। গোটা পৃথিবীর মানুষ আপনার কোনো কল্যাণ করতে পারবে না, ঠিক কিনা? আমার সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে।